আমি যদি কোরআনুল কারীম থেকে দেখাই 30 পারা দেখেন, যে সূরাগুলো আমাদের প্রায় জানা আছে, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, আবার তাব্বাত ইয়াদা। কোরআনুল কারীমের মধ্যে নবী পাকের এক দুশমনের নাম আছে, এই হলো আবু লাহাব। এর বাইরে তো দুশমন ছিল না? নবীজির অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে, সাহাবাদের মধ্যে নাম আছে একজন, হযরতে যায়েদ। হযরতে, তাইলে আশিকদের কাতার থেকে একজনকে, দুশমনের কাতার থেকে। কোরআনের চয়েস কিন্তু ভিন্ন। আবু লাহাব আসল নাম নয়, আবু লাহাব কিন্তু যায়েদ আসল নাম। যায়েদ, আল্লাহ যখন রাসূল পাকের আশিকের কথা বলেছেন, আসল নাম নিয়ে বলেছেন। দুশমনের কথা বলেছেন, ওই দুশমনের কোয়ালিটি নিয়ে বলেছেন। আবু লাহাব কেন বলা হয়? আবু লাহাব এত সুন্দর ছিল, তার চেহারাতে একদম ফর্সা চেহারার মধ্যে লালিত্য, লাবণ্যময়ী ছিল, কিন্তু এই সুন্দর তার কাজে আসছে? আপনি অনেক সুন্দর মানুষ, কিন্তু নবীর বিরুদ্ধে গেলে এই সুন্দর গনা যায়? আল্লাহ বলছেন কি, দুনিয়া তোমার রোগ দাবদাবা ক্ষমতার উপর থাকবে, কিন্তু যেই মুহূর্তে তোমার হাত আমার হাবিবের বিরুদ্ধে গেছে, তোমার এই হাত, এই ক্ষমতা, এই যশ খ্যাতির আমার কাছে কোনো পাত্তা। এই আবু লাহাব একটা শব্দের মধ্যে অর্থ সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, দাপটওয়ালা, সেনাপতি, সব ধরনের দুনিয়া চালানোর ক্ষমতা এক জায়গায় রাখলে আবু লাহাব শব্দের মধ্যে কোয়ালিটি সব আছে। আমার আল্লাহ তাআলা এই শব্দটা এই জন্য এখানে উল্লেখ করেছেন যে তোমার সব কিছু থাকার পরে আমার হাবিবের বিরুদ্ধে দাঁড়ালে এটা ধূলিসাৎ হইতে সেকেন্ড লাগবে। কোরআন কত সুন্দর বয়ান করে দেখেন। তাব্বাত ইয়াদা বলার সময় আল্লাহ বলে নাই কুল তাব্বাত ইয়াদা আবি লাহাব, বলেছে? শুরুতে কি বললেন? তাব্বাত। কিন্তু কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের মধ্যে ইয়া আইয়ুহাল কাফিরুনের আগে কি বললেন? কুল। কি বলছেন? কাফেরদেরকে যখন বলা হয় আল্লাহ বলছেন হাবিব আপনি বলেন। আবু লাহাবকে যখন বলার পালা আসলো আল্লাহ বলছেন আপনি বলার দরকার নাই, আমি বলছি। তফাৎ কি? যে কাফের খোদার দুশমন, লাহাব নবীর দুশমন। কথা যখন নবীর দুশমনের হবে খুদ রব্বুল আলামিন জবাব দিবে, যখন তাওহীদের দুশমন আসবে রিসালাত জবাব দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া গাউস আযম। তাইলে এই কানেকশনটা দেখেন। নবীর বিরোধিতা করলে জবাব কে দেয়? আল্লাহর বিরোধিতা করলে জবাব দেয়। তাহলে তাওহীদ রিসালাত এটা কি? তাওহীদ রিসালাতকে হেফাজত করবে, তাওহীদ রিসালাতের পক্ষে কথা বলবে, রিসালাত তাওহীদের পক্ষে কথা বলবে। এইজন্য আমরা যখন নারায়ে তাকবীর দিই, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার বললে অনেকের চেহারা আলোকিত হয়, আবার ইয়া রাসূলুল্লাহ বলার সাথে সাথে চেহারা অন্ধকার হয়ে যায়। এমন কেউ আছে? বলেন তো ইয়া রাসূলুল্লাহ। জোর করে না হইবেন, দিল খুলে হন ইয়া রাসূলুল্লাহ। কারণ এই রিসালাত কুল হুয়াল্লাহু আহাদ রিসালাতের পয়গাম, তাওহীদের প্রচারে রিসালাত। তাওহীদের বিরুদ্ধে কেউ দাঁড়ালে তার প্রতিবাদ জানানো কাজ রিসালাতের। সাহাবায়ে কেরাম এই 23 বছরে এই দুইটা কাজ করেছেন, তাওহীদ ও রিসালাত। কখনো তাওহীদ রিসালাতের ঝান্ডা ধরে, কখনো রিসালাত তাওহীদের ঝান্ডা ধরে। সাহাবায়ে কেরাম দামান ধরেছেন রাহমাতুল লিল আলামিনের। আমরা জিহাদের কথা বললে আল্লাহু আকবার বলি, আমার নবীজি থাকতে আল্লাহু আকবারের স্লোগান হয়েছে। রাসূল পাকের ইন্তেকালের পরে যত যুদ্ধ হয়েছে সাহাবায়ে কেরামের স্লোগান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্লোগান ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনকি ইসলামের পতাকার মধ্যে আপনারা উপরে নিচে ডানে বামে ভাগ করেন, আল্লাহ ভাগ করে নাই, বরং আল্লাহ যারা ভাগ করার ইচ্ছা করছে তাদেরকে ভাগ করে দিয়েছেন।